রাখুন, মেয়েদের পেটের কথা মেয়েদের ভেতরে থাকে কেন, বলে দেয় কেন? প্রমাণ দেখুন, যুধিষ্ঠির মহাভারত, যুধিষ্ঠির মহারাজের অভিশাপ কাকে? কুন্তী মাকে। প্রমাণ, প্রমাণ কি? তাকাবেন। স্বামী যদি রাত্রিবেলায় খুব কষ্ট করে বলে, শুনছো? বলে কি? কাউকে বলো না, একটি কথা বলো, কাউকে বলো না। তোর স্ত্রী বলে, আমি নারদ নাকি, পাড়ায় পাড়ায় বলে বলে আমি কি নারদ? একবার বলে দেখো, তারপর দেখো কি করি। এখন লক্ষ্য করুন, স্বামী রাত্রিবেলায় বলেছে কাউকে বলবে না বলে, স্বামী বিছানা থেকে ওঠার আগেই পাড়াতে গিয়ে পুকুর ঘাটে বলছে, দিদি একটি কথা উনি বলেছেন, কাউকে না বললে আমি বলতে পারি। বলছে তাহলে বলো, আমি কাউকে বলবো না। স্বামী বিছানা থেকে উঠবার আগে গোটা পাড়াময় হয়ে বসে আছে। এর কারণ কি? যুধিষ্ঠির মহারাজ অভিশাপ। প্রমাণ দেখুন, যুধিষ্ঠির মহারাজ অভিশাপ কিরকম? কুন্তী কুমারী অবস্থায় দুর্বাসা মুনির সেবা করেছিল। দুর্বাসা মুনি বলেছিল, মা, মুনি ঋষিদের সেবা করলে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করলে আশীর্বাদ দিয়ে যায়। কুন্তী বলল, আমার মা শিখিয়ে দিয়েছে সেবা করলে আশীর্বাদ নিতে নাই, না আশীর্বাদ দিয়ে যায়। আশীর্বাদ দেবো। কি আশীর্বাদ দেবে? একটি মন্ত্র দেবো, মনে রাখবে, যে দেবতাকে ডাকবে সেই দেবতা তোমার কাছে আসবে। কুন্তী মন্ত্র নিল, চুপচাপ বসে আছে, মনে মনে ভাবলো, একবার সূর্যদেবকে দেখলে হয় না? জল জল করছে আকাশে, আমার কাছেই একবার হয়, দেখি কেমন আসে। সূর্যদেব কি করে আসে? যেই না মন্ত্র বলে সূর্যদেবকে ডেকেছে, সূর্যদেব দিব্যাঙ্গ পুরুষ, সুন্দর পুরুষের চেহারা নিয়ে দাঁড়িয়ে গেল কার কাছে? কুন্তীর কাছে। লজ্জায় বলল, কে তুমি? যাও এখান থেকে। সূর্যদেব বলল, তুমি আমায় ডাকলে কেন? আমি তোমাকে পরীক্ষা করছিলাম, মন্ত্র পরীক্ষা করছিলাম, তুমি চলে এলে। আমি কুমারী মেয়ে, তুমি পুরুষ, যাও এখান থেকে। দেবতাকে ডাকলে দেবতা কিছু না দিয়ে যায় না। কি দেবে তুমি আমায়? দেব, তোমায় আলিঙ্গন দেব। চুপ করো। তুমি আমার আলিঙ্গন দেবে, আমার কুমারিত্ব নষ্ট হবে, আমার কলঙ্ক হবে। দেবতার বরে কোনো কলঙ্ক হয় না, দেবতার আশীর্বাদে কোনো কুমারিত্ব নষ্ট হয় না। আমি তোমায় আলিঙ্গন দেব। যেই না সূর্যদেব কুন্তীকে আলিঙ্গন দিলেন, সূর্যদেবের ঔরসে কুন্তীর গর্ভে একটি সন্তান এলো, নাম হলো কর্ণ। তাকাবেন, কর্ণ কি করেছে মা? কর্ণ কি করেছে? কর্ণ যখন জন্ম নিয়েছে নদীতে ভাসিয়ে দিয়েছে কে? কুন্তী। কেন? লোক লজ্জায়। রাধা বলে একটি মেয়ে কুন্তীকে, কর্ণকে বড় করেছে। কর্ণ যখন যুবক অবস্থায় নদীতে স্নান করছে, কুন্তী চুপচাপ গিয়ে নদীর কিনারায় দাঁড়িয়ে বলছে, কর্ণ, কর্ণ কে? আমি তোর মা। চুপ করো তুমি। কে তুমি নারী, আমায় মা বলছো? আমার মা হচ্ছে তুমি? আমি তোর মা। আমার মা? আমার মা তো রাধা। না, আমি তোর মা বলতে পারি নাই বাবা, আমি তোর মা কুমারী অবস্থায় তোকে জন্ম। তবে রাধাকে, ও তোকে কুড়িয়ে পেয়েছিল, মানুষ করেছে, আমি জন্ম দিয়েছি 10 মাস 10 দিন গোপনে, লজ্জাকে লুকিয়ে রেখে। কি যাও, আমাকে তুমি ধাক্কা দিতে এসেছো? আমি জানছিলাম না ভালো ছিল, ধাক্কা দিচ্ছ কেন তুমি? আমি যুবক হয়েছি, আমার বিবেককে ধাক্কা দিচ্ছ। আমি কুমারী অবস্থায় সন্তান নিয়েছি, আমি কেমন সন্তান? না না, তুমি আমায়, বাবা আমি তোমায় অপমান করতে আসি নাই। আমি তোর কাছে এসেছি কেন জানিস? সামনে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, ওই যুদ্ধে আমি শুধু বলতে চাই আমার 5টা ছেলে যেন বেঁচে থাকে। কর্ণ বলে উঠল, মা তুমি আমার দুর্বল জায়গায় আঘাত করে দিলে। কথা দিলাম মা, তোমার 5টা ছেলে বেঁচে থাকবে। কুরুক্ষেত্রের যুদ্ধে প্রথম লক্ষ্য আমার অর্জুনকে। যদি অর্জুনকে আমি মেরে ফেলি, তবে আমি আর তোমার 4টা ছেলে, মোট 5টা। আর যদি অর্জুন আমায় মেরে ফেলে, তোমার যে 5টা আছে 5টাই থাকবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো। কর্ণের রথের চাকাটা মাটিতে গেড়ে গেল। অর্জুনকে কৃষ্ণ বলল, মারো এবার। অর্জুন, কর্ণকে মারো, কর্ণকে মারো, কর্ণকে মারো। কর্ণকে যে না মেরেছে, কর্ণ মাটিতে লুটিয়ে পড়েছে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে। আর কুন্তী ছুটে গেছে, কর্ণ কর্ণ।
যুধিষ্ঠির মহারাজ বলল, মা, তুমি আমার সঙ্গে কেমন ব্যবহার করছো? ও আমার শত্রু, ও আমার বিপক্ষে যুদ্ধ করেছে। যে আমার শত্রু তাকে জড়িয়ে ধরে বারবার কাঁদছো কেন তুমি? যুধিষ্ঠির মহারাজকে কুন্তি বলে উঠলো, বাবা, আমি লজ্জার কথা বলতে পারি নাই। এ তোর বড় দাদা, এর নাম করলো কেন? কি করে বড় দাদা? আজ তোমায় খুলে বলতে হবে। আমি বলতে পারবো না, লজ্জায় বলতে পারবে না। কর্ণ তোমার ছেলে? হ্যাঁ। আমার দাদা? আগে বলনি কেন দাদা? আগে কেন বলনি মা? যদি বলতে কুরুক্ষেত্রের যুদ্ধ মানত না, যদি মানত আমার দাদা আমার পক্ষ হয়ে যুদ্ধ করতো, আমি ভাই হয়ে দাদাকে মেরে ফেললাম, তুমি বললে না কেন? কি করে বলবো? আমি যে কুমারী অবস্থা, আমি কুমারী অবস্থায় সন্তান জন্ম দিয়েছি, বলবো? মা, এত বড় গোপন কথা তুমি যখন লুকিয়ে রাখলে পেটের মধ্যে, ছেলেকে বললে না। আমি তোমার হয়ে গোটা পৃথিবীর মায়েদেরকে অভিশাপ দিলাম, আজ থেকে মায়েদের পেটের কথা পেটের ভেতরে থাকবে না। মুকুন্দ সরকারের সন্তান জন্ম নেবে, এর আগে বহু সুন্দর কথা ছিল, কিন্তু কি করবেন, আমাকে তো ঘড়ি টানছে, আর দাদাদের অনেক অনুষ্ঠান আছে, কমপ্লিট করতে হবে। তবু আমি আপনাদের চিন্তা নেই, একটু মাথায় কাপড় দিয়ে বসুন, রঘুনন্দনের জন্ম হবে। সবাই মাথায় কাপড় দিয়ে বসুন, প্রেম সে একবার। দাদা ভাইরা, আপনার রুমাল তোয়ালে থাকলে মাথায় নিন, না থাকলে মাথায় ঠেকিয়ে চুপচাপ বসুন। ভক্ত সন্তানের জন্ম হচ্ছে, সবাই মিলে একসঙ্গে। হেন কালে জন্মিল শির রঘুনন্দন, কালে জনমিল শির রঘুনন্দন, কালে জন্মিল শির রঘুনন্দন। জনমনিল রে হেন কালে ভক্ত রঘুনন্দ জন্ম নীল রে। হেন কালে জন্মিল শির রঘুনন্দন, হেন কালে জন্মিল শির রঘুনন্দন, কালে জন্মিল শির রঘুনন্দন। যে মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসের তাহা আনন্দিত। হায় হায় মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। ও কবিরাজ, তোমার ছেলে হয়েছে, ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, ওই মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে পুত্রের বদন, আজ মুকুন্দ দাসের মনে পুত্র বদন ঘেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন ঘেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন ঘেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন ঘেরে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের আজ জনভেদ মুকুন্দ দাসের আনন্দিত বাবারা বলবেন না, মায়েরা বলুক জোরে, ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয়? ওরে ফ্যাসাদে ফেলে দিলেন আমাদেরকে। যার ছেলে আছে সে বলছে ছেলে হলে আনন্দ হয়, যার মেয়ে আছে সে বলছে না মেয়ে হলে আনন্দ হয়। তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন, বলছে ছেলে যদি হয় তাহলে পুত নামক নরক থেকে বাবাকে উদ্ধার করে। তাহলে আমার তো দুটো মেয়ে, ভাগ্যলক্ষ্মী শুভলক্ষ্মী, তাহলে আমি তো নরক থেকে উদ্ধার হব না। আপনাদের দুটো মেয়ে একটা মেয়ে আছে, তারা উদ্ধার হবে না। तुलसीदास बोलेছেন, एक दार से बाहर होता है मूत और पुत। तुलसीदासेर बाणी, एक दार से बाहर होता है मूत और पुत, जो हरि भजे कहे पुत, जो ना भजे कहे मूत। एक रास्ता दिए पुत्र आसे, एक रास्ता दिए मूत्र आसे। जे हरि भजन करे से पुत्रेर समान, যে হরি ভজন করে না সে মূত্রের সমান। আপনার ছেলে জন্ম দিয়েছেন বলে যে পুত নরক থেকে উদ্ধার হবেন তা তো নয়। তাকাবেন, যে যেখানে বসে আছেন, মেয়ে জন্ম দিয়েছেন, সে যদি কৃষ্ণ ভক্ত হয়
তার জন্য উদ্ধার, কারণ মেয়েরাও শ্রাদ্ধ করাতে পারে, শাস্ত্রে লেখা আছে। মেয়েরা যদি বা ছেলে না থাকে, মেয়ে থাকে আপনার মুখে আগুন দেয়, তবু আপনি উদ্ধার হবেন। দেবার অধিকার মেয়েদের আছে, শাস্ত্র প্রমাণ দিয়ে দিয়েছে। আপনার চিন্তা নেই মায়েরা। তো যে যেখানে বসে আছেন মায়েরা, এখন যেই না আনন্দ হচ্ছে না, কোন দিন জন্ম নিয়েছে জোরে বলুন? বৃহস্পতিবার দিন না? সেদিন কি পুজো ছিল? সরস্বতী পুজোর দিন। কি হলো? সরস্বতী পুজোর দিনে জন্ম নিয়েছে। যখন জন্ম নিয়েছে মায়েরা, জন্ম নেওয়ার পর মুখে কি দিন জোরে বলুন? নিম পাতা, মধু। আচ্ছা, আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দিয়ে যাই। মুখে মধু দেন মানে আপনাদের, রিভারটা একটু কমাও। মুখে মধু দেওয়া মানে আপনারা কি ভাবেন? মুখে মধু মানে ভাবেন ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। বুকে হাত দিয়ে বলুন তো, ছেলে বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলে? একটা গামছা এনে দিস বাবা, চুপ করো, খালি ওই একই কথা বলে। তাহলে কি হয়? আসল তত্ত্ব কি? বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে বা মায়ের দুগ্ধ পান করতে পারে না, তাতে মুখে মধু দিয়ে কান্না বন্ধ করা হয়। কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে, আজ হরিবাসরে বলে যাব। মায়েরা বাবারা শুনবেন, রেফারেন্স দিয়ে যাব, প্রত্যেকটি বইয়ে রেফারেন্স দেব। হিন্দু ধর্ম কি এবং কেন, এই বইটা পারলে কিনবেন। বইটার লেখক লোকনাথ কবিরাজ, তাতে দুটো বইয়ের রেফারেন্স, একটা গভীর গৃহসূত্রকার, একটি পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইতে বলল, বাচ্চার 21 দিন পরে আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে শুয়ে কেউ যদি মধু দিয়ে বলতে পারে, প্রভু ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, হরি কথা বলতে পারে, বলবেন। গভীর গৃহসূত্রকার বলল, যদি করতে পারেন বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। পরাশর গৃহসূত্রকার বলল, যখন আপনার ছেলের অন্নপ্রাশন হবে, পরমান্ন দেবার আগে মধুটা মুখে দেবেন, ভগবানকে প্রার্থনা করবেন, মিষ্টি মিষ্টি কথা বলবে। আপনারা কয়জন করেছেন? কেউ করেন নাই। আজকে শিখে নিলেন, একবার আতুর ঘর থেকে নিয়ে গিয়ে, একবার অন্নপ্রাশনের সময় যদি করতে পারেন, আপনার লাভ হলে হতে পারে। শাস্ত্রের কথাগুলো মিলিয়ে দেখবেন, আমি বলি নাই, শাস্ত্র বলছে, এবার থেকে পরীক্ষা করে দেখবেন, দেখবেন হয় কি না। মায়েরা, রামনবমীর দিনে মায়েদের কিছু কর্তব্য আছে। রামের চরণে পদ্ম ফুল দেবেন, 1। 2, কি করবেন মায়েরা? রামের চরণে পদ্ম ফুল আর তুলসী পত্র দেবেন। একটু পরমান্ন তৈরি করবেন, পাড়ার ছেলেদেরকে দেবেন। আপনি সেদিন উপবাস থাকবেন রামনবমীর দিনে, আপনার কিছু খাবার দরকার নাই, ফল জল খেতে পারেন। একটা কাজ করতে পারেন, প্রত্যেকটি বাড়ির ওপরে একটি করে হনুমানজির পতাকা রাখতে পারেন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন পঞ্চপাণ্ডবের পক্ষে যুদ্ধ করছিল, তখন দেখবেন রথের ওপরে একটা হনুমানজির ছবি ছিল। ওই জন্য আপনার সংসার কুরুক্ষেত্রে যদি বাড়িটা আপনার রথ হয়, তাহলে আপনি এক কাজ করবেন, আপনি ওপরে একটা করে হনুমানজির পতাকা, তবে এখন টাঙ্গালে আবার গন্ডগোল হতে কালা চলবে না। না, বুঝে বুঝে টানবেন, বুঝে মানে আড়ালে রাখবেন, কেউ যেন দেখতে না পায়। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি ওইটা আমি মাঝে মাঝে ভাবছি আর কি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আর কি করবেন? যেখানে হনুমানজির মন্দির আছে, না থাকলে বাড়িতে হনুমানজির ছবি আছে, একটু সিঁদুর চরণে দেবেন। কেন? যদি হনুমানের চরণে সিঁদুর দেন, তাহলে মায়েদের সিঁদুর দীর্ঘায়ু হয়। তবে একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, যে যেখানে বসে আছেন কিছু মনে করবেন না, সমাজের একটা সুন্দর কথা বলে যাই। মায়েরা, আসলে এখানকার মায়েরা কিন্তু এত সুন্দর কীর্তন শুনছে, সব জায়গাতেই শোনে, কিন্তু এখানে দুপুরবেলাতে আপনারা শুনছেন। আমাকে কালকে যেখানে গান করছে একটি ছেলে বাসায় এসে বলছে, অপরাধ নেবেন না দাদা, মাদুলি টাদুলি নাই। বলে কেন? আমার স্ত্রী না আমার দিকে তাকায় না, খালি। আমি বললাম কোনো অসুবিধা নাই, তোমার বিয়ে হয়েছিল তখন মালা বদল হয়েছিল। হবে না কেন? মালা বদল নিশ্চয় হয়েছিল। ওই ক্যামেরাম্যান ছিল, মানে হ্যাঁ ছিল, ওই গন্ডগোল করে বসে আছি। মানে কি গন্ডগোল? একটু তাকাবেন মায়েরা, বিয়ের সময় দেখবেন মালা বদল হয় না, তাকান আমার দিকে, মালা বদল হয়। যখন মালা দেওয়া হয় তখন দেখবেন মেয়েটি স্বামীর গলায় মালা দেয়, স্বামী স্ত্রীর গলায় গলায় মালা দেয়। তখন দেখবেন প্রেমের নয়নে তাকায় কিংবা লজ্জা নয়নে খুব ভক্তি ভরে দেয়। আচ্ছা, সেই সময় শুভ দৃষ্টি হয়, সুন্দর করে মেয়েটি মালা দিচ্ছে, এই দিচ্ছে, তখন দেখবেন পাশে ক্যামেরাম্যান থাকে, কি বলে, এই দিকে তাকাও। শুভ দৃষ্টিটা কার উপরে হয়ে গেল? কীর্তনে যে কি মজা আছে, আপনারা উঠছেন না বলেই গন্ডগোল হচ্ছে।
দু চারটা উঠতে পারলে আমি রাস্তা ধরতাম, কিন্তু এ তো সব জায়গাতে হয়, শুধু এখানে নয়। কালকে যেখানে গাইছিলাম একজনের পরে আমি গাইতে উঠেছি 11টা পর্যন্ত, 8টা থেকে গাইবেন, 11:30 বেজে গেছে, তা বললাম উঠুন, বলে খবরদার উঠবেন, আর যদি না উঠেন তাহলে কমিটি আর পয়সা দেবেন, এবারে যে পয়সা লাগবে আপনাদেরকে লাগবে, দেবেন তো? না, চাই না। জোরে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যিনি রঘুনন্দন জন্ম নিলেন তিনি কামদেব মদন। কামদেব মদনের 5টা বাণ ছিল, সবাইকে মারতে মারতে কৃষ্ণকে মেরেছিল। কৃষ্ণ বলল, কামদেব আমার দেওয়া বাণ তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন বলল, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আমি হব রঘুনন্দন, তুমি হবে গোপীনাথ, তোমাকে আমি নাড়ু খাওয়াবো। ভগবান বলল, তুই তো খুব চালাক রে, তুই যদি ভক্ত হয়ে যাস আমাকে ভগবান হয়ে যেতে হবে। তাই গোপীনাথ এলেন শ্রীখণ্ডে, পদকর্তা বললেন পদের মাধ্যমে, অগব্রজের অনঙ্গ ধরিয়ায়ঙ্গ, অগব্রজের অনঙ্গ ধরিয়ায়ঙ্গ, ব্রজের অনঙ্গ ধরিয়ায়ঙ্গ, পুরারি ব্রজের জনক ধরিয়ায়ঙ্গ, গৌরে অল গৌর সঙ্গ, আমার গৌরে আমার গৌর সঙ্গ, গৌরে অল গৌর সঙ্গ, পুরারি গৌরী যাবন গৌর সঙ্গ, ভূষণ ভকতবে, ভকতে ভূষণ ভকতবে, ভকত ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, লীলায় মহিলা আপনবে, হরিলয়ে মহিল আপনবে, লীলায় মহিলা আপনবে, লীলায় মহিল আপনবে, সোনার নূপুর রাতুল আমার সোনার নূপুর রাতুল পাল, সোনার নূপুর রাতুল সোনার নপুর রাতুল পাই, শেখর শরণ লইনু তাই। শেখর শরণ লইনু তাই। শেখর দাস পদকর্তায় গানটি লিখছে, তাই একটু প্রণাম করতে হয়। শেখর শরণ লইনু তাই, শেখর শরণ লইনু তাই, শরণে নীলা, আমরা শরণ নিলাম, শরণে নীলা, শরণে লীলা, রঘুনন্দনে শ্রীচরণে শরণে নীলা, রঘুনন্দ শ্রীচরণে শরণ নিলাম, রঘুনন্দনে শ্রীচরণে হরি হরি। রঘুনন্দ শ্রীচরণে ঘড়ি 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 বলে, রঘুনন্দ শ্রীচরণে ঘড়ি 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 বলে, রঘুনন্দ শ্রীচরণে ঘড়ি 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 বলে, রঘুনন্দ শ্রীচরণে ঘড়ি 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 আমরা বলে, শরণ নিলাম। আর আমাকে জোর করবেন না, এখন অনেকটা ছিল, কিন্তু 4:30 বেজে গেছে, আর জোর করবেন না, ওনাদের অনেক অনুষ্ঠান আছে, তাই তো কমিটি দাদা ভাইরা, তাই তো ব্যাস। তাহলে ওনারাও আমাকে বলেছিলেন 4টা পর্যন্ত, যদি মায়ের এরা কিন্তু বলছে আবার চাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কথা দিলাম 5 বছর পরে আমি একবার আসবো, একবার কথা দিলাম, যদি বেঁচে থাকি আমি 5 বছর পরে আসবো, আপনাদের আবার শুনিয়ে যাব। বেশ, রঘুনন্দনের জন্ম হয়ে গেল, প্রসাদ খাওয়ার কথাটা শুধু গোপনে বলে দিই, সুন্দর করে ছোট করে। রঘুনন্দন ছোট অবস্থায় গোপীনাথকে নাড়ু খাওয়ালো, গোপীনাথে হাতে অর্ধেকটা পাথরের নাড়ু, তার বাবা যখন প্রবেশ করলো দেখতে পেল। আসুন সবাই মিলে হাত তুলে একসঙ্গে তালি, সবাই একসঙ্গে তালি। আমি জানি এইটাই হয়, আপনাদের পেট ভরবে না, মন ভরবে না, এ সব জায়গাতে হয়, আরো খানিক হলে ভালো হতো। আবার হবে কোনোদিন সুযোগ, হাত তুলুন একসঙ্গে, হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে হাত তুলবেন বসে বসে। তালি তালি, 1 2 3 4 তালি। ধ্বনি হাত তুলে শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে ব্রজের গোপাল। দাঁড়ান দাঁড়ান, ও মাইরা, ওরা সব দাঁড়িয়ে গেছে, আপনারা দাঁড়াবেন নাকি? আচ্ছা দাঁড়ান, দাঁড়াবেন না, বসে বেশ পেছনে যান, দাঁড়ান, সামনে বসুন, সামনে বসুন, হ্যাঁ বসুন, দাঁড়াবেন তো দাঁড়ান, আর বসে তো বসে। হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি
খেলিছে আমার ব্রজের গোপাল। হইতাছে শ্যামল তনু যে হলো যাবি যেতে লাল আবি যেতে লাল হোলি খেলিছে আমার বজ্র গোপাল। সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখাল। ওগো সাথে রয়ে সাথে রয়ে সাথে রয়ে শ্রীরাম সদাম যত না রাখো। সাথে লইয়ে ও যে সাথে লইয়ে ও যে সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখাল। হইতাছে সাথে লয়ে ও দেখো সাথে লয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো যাবি দিন আমি দিন হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। আজি শ্যামল তনু যে হলো যাবি যেতে লাল আবি যেতে লাল হোলি খেলিছে আমার বজ্র গোপাল। এই যে কমিটির ভাইদেরকে বলবো কিছু বাতাসা এনে দিন, এরা বাতাসার জন্য পাগল হয়ে গেছে। যদি আপনারা যে বাতাসাটা আগে পেয়েছেন খেয়ে ফেলেছেন, উপায় নেই, বললে খেতেন না, তো কিছু বাতাসা এনে দিন আপনারা। যদি আপনারা বাতাসা না পান, উপায় বলে দিন, বৃহস্পতিবার দিন বাড়িতে 1 কেজি বাতাসা হুইলুট দেবেন হরি মন্দিরে, ওইটাই বাচ্চাকে দেবেন, আপনার কাজ হবে। হাত তুলুন। সাথে লইয়ে সুদাম সুদামে যত না রাখাল। ওগো সাথে লয়ে সাথে লয়ে সাথে লয়ে শ্রীরাম সদাম যত না রাখো। সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখাল। সাথে লয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ওগো শ্যামল তনু যে হলো আমি দিন হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। আমার তনু যে হলো হোলি খেলিছে আমার বজ্র গোপাল। আমার তনু যে হলো আমি দিলাম হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ওগো শ্যামল তনু যে হলো আমি দিন হোলি খেলেছে আমার ব্রজের হাত গোপাল। তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। আজি রাধারে রং রাধারে রং রাধারে রং রে বলে ধরিল পিকারি ধরিল পিকারি লাল রঙে রাঙালে রঙের রঙে সরে। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। উঠেছে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি